গেছে, যার কারণে কান্না আসে না, কান্নার অভিনয় করতে পারি না বাবা। তবে আমার দিল বলে রে, আজকে যদি তুমি কান্নার অভিনয় করো আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। বাজান দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দেখো তো দেখে দিলটা নরম হয় কিনা। আজে বাজে কোনো বানোয়াট কিসসা কাহিনী নয়, নিজ মাদ্রাসার কথাটা বলে দিয়ে যে বাবা অনেক পরিশ্রম করে আমিও একটা মাদ্রাসা করেছি, এগুলোই থাকবে দুনিয়াতে টিকে। মাননীয় মেয়র মহোদয়ের ভালো কাজগুলোই দুনিয়াতে টিকে থাকবে, যেই কাজের দ্বারা আজীবন সদকায়ে জারিয়া সওয়াব পাওয়া যাবে। আরে বাবাজি, বাপ যারা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য। হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি একটা বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট মালটা, আপেল, বেদানা, কমলা দেখা যায়, ও বন্ধু আবার একটু আঙ্গুর দেখা যায়, আমার বন্ধুগণ চানাচুর বিস্কিট দেখা যায়। আরে বন্ধু কোন ছেলের বাবা জানা নাই, ছেলেকে খুঁজতেছে, ওকে টুকি মারতেছে, আমি বেটার সাথে দেখা করব, কিন্তু আমার জানা নেই কোন সন্তানের বাবা। ভাইজান ছেলে বাপকে, তা বাপ ছেলেকে তালাশ করতে করতে ছেলের নজরে বাপ পড়ে গেছে। যাহা মাত্র বেটা নজরে বাপ পড়ে গেল, এই বেটা খেলা বাদ দিয়ে দিল। আমি নজর করে দেখতে পাইলাম এই ছাত্রটা আমার বন্ধুগণ গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে। বিভিন্ন জায়গায় আমার বন্ধুগণ ময়লা লাগানো, নোংরা কাপড় চুপড়। বাবারে দেখা মাত্র এই ছাত্র ভাইটা ধুলাবালি ঝাড়িয়া ঘামের পানি মুছিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার বাবার কাছে যাই। বড় ভালো লাগতেছিল দৌড় মারা দৃশ্য। বাবার পানে যখন হন হন করে ছুটে চললো, বাজান দেখেন বাবা কারে কয়, আজকে আমি কোন বাপের বুড়া কুয়া গালি দিই। এই বাবার দিকে যখন এই ছেলেটা দৌড় মারলো, আল্লাহর কসম করে নজর করে দেখি এই বাবা হাতের ব্যাগগুলি নিচে রাখিয়া দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয়, আয় 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 বাবা তুই আমার বুকে আয়। এই ছাত্র ভাইটা নোংরা কাপড় সহ বুকে চলে গেল। বাজান রে বাপ মোটো ঘৃণা করলো না। বাবার কাছে যাওয়ার পর বাবা সন্তানের কপালে চুমো দিল, সন্তানও বাবার কপালে চুমা দিল। আব্বু আব্বু বলে আমার ভাইরা আওয়াজ শোনা যায়, বড় চমৎকার লাগতেছিল দৃশ্য। কিন্তু বাজান হঠাৎ করে দুই আমার ভাইরা আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। ওই একই বারান্দায় বাম সাইডে আর একটা ছাত্র দাঁড়াইয়া ওই বাবার আদর দেখে এই ভাইয়ার আব্বু ডাক শোনে, শুনিয়া চিৎকার দিয়া কান্দে, আর চোখের পানি ছেড়ে কান্দে, আর বোবার মতন গুনগুনাইয়া বলে, আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আর আসবে না। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নেই। আস্তে করে বাবার কাছে যাইয়া এই ছেলেটার কাছে যা ডাক দিয়ে কই, বাবা তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে কই, হুজুর আমি কান্দি এই বাবার আদর দেখা, কেন তোমার কি বাবা নাই? এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে কই, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে তুমি আজকে কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা তো আমাকে এইভাবে আদর করত, আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, হুজুরদেরকে বলে আমাকে দোকানে নিয়ে দিয়ে কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাদান রে কার জানি মা বাপ এই মুহূর্তে কবর থেকে ডাক দিয়া বলে, বেটা রে বেটি রে মাহফিলে গেলি, আমাদের জন্য একটু কাঁদলি না বাবা? ও বাবা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, রুহের মাগফিরাত কামনা করে দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলায় কান্নার উসিলায় বাপ মার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবি।
আমি দেখতেছি বাজানো কত বাজান আমার কাঁদতেছেন, কত যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে। এই চোখের পানি বৃথা যাবে না। এই পাগলের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না, একটু ধৈর্য ধরবেন বাবা। কাজী বাজান রে, দুনিয়ায় যার বাবা নাই মা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই বাজান রে। কয়টা কথা বলি আমার বন্ধুগণ, আমার ভাইরা, জগৎ ঘুরে দেখবেন মায়ের মতন আর কাউকে পাবেন না। খালার আদর, মার আদর তো আমার ভাইরা অভাব পূরণ হয় না। চাচির আদর, মায়ের আদর অভাব পূরণ হয় না। ফুফুর আদর, মায়ের আদর অভাব পূরণ হয় না। কথা বলেন ঠিক না ব্যাঠি? কাজী বাজার মা বাপ বড় নিয়ামত। ওই মা বাবার কথা চিন্তা করিয়া পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বাচ্চাটার, এই কবরওয়ালার বাচ্চাটার কথা শুনে আমার দুনিয়ার সমস্ত বাচ্চাদের বাপ মার কথা মনে হয়ে গেল। সমস্ত বাচ্চারা যদি এইরকম এই বাচ্চাটার মতো তোমার নামের সবক আদায় করত, তাহলে তুমি পৃথিবীর সব ছেলে মেয়েদের বাপ মার কবর আযাব মাফ করে দিতা। যাক আল্লাহ, তোমার দরবারে জানতে চাই এই ছেলেটা কোন সবক পড়ছে, বাচ্চাটা, এই সবকটা তুমি আমারে জানাও, আমি পরবর্তী উম্মতের জন্য নোট করে খুব করে রাখবো। বাজান আমি আপনাদেরকে সেই সবকের কথাটা বলবো। তবে বাজান বলার আগে আমি আপনাদের কাছে দাবি জানাই, বৃহত্তম রংপুর বিভাগে আমার বন্ধুগণ মাঝে মাঝে 2-1 বছর আমার গ্যাপ হইয়া যায়, অন্যান্য অঞ্চলে আমি ব্যস্ততা দিয়ে দেই। তবে বাজান এবছর অনেক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। অনেক দিন পর আমি আপনাদের কাছে আসি। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, ওই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। মাত্র 2 থেকে 3 মিনিট 5 মিনিট ছোট্ট একটা আবদার করবো বাবা। আল্লাহ পাকের যে কোরআনে যে সবকের কথাটা আছে, ওই কোরআনের পারা সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া এই গভীর রাত পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু এখন কেউ উঠে যাবেন না। এখন উঠলেই মনে হবে মাদ্রাসা বিরোধী উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4 পথ। এই 4 পথ বিরোধী মনে হবে আপনাকে। এই জন্য বাদান সংক্ষেপে আমি আপনাদের কাছে আবদার করলাম, 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া এই বিশাল মাহফিলে শত শত বাবাদের মধ্য হতে বাজানো অনেক টাকা পয়সা আপনারা আজিজুল ইসলাম আকন্দ হুজুরের হাতে দিয়েছেন। 100 বস্তার উপরে সিমেন্টের নাম লেখাইছেন। আমি আমার বন্ধুগণ তো লম্বা করব না, শুধু ছোট্ট একটা আবদার করব বাবা। 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই বিশাল ময়দান হতে এমন কোন মায়ের সন্তান আছে, আমি মদিনার মেহমানের হাতে, মুসাফিরের হাতে, বারবার কাবা ধরার হাতে 1 পারা কোরআনকে ভালোবেসে মা বাবার দরদে দরদি হইয়া 1000 টাকা নগদ আমার হাতে দেওয়ার মতো এমন কোন বান্দা এখানে তৈরি আছেন নাকি? আল্লাহ আপনার একজন গোলাম 1 পারা কোরআনকে ভালোবেসে আমার হাতে নগদ 1000 টাকা, আল্লাহ তুমি দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। বাজানলি পাগলের হাত ধরলে ঠকবেন না, একটা নিয়ত করে আপনি দিবেন, আল্লাহ পাক কপাল খুলে দিবে। আয় আল্লাহ আমার এক বাজান 1000 টাকা, আর এক ভাই 500 খান টাকা, হ্যাঁ মাশাআল্লাহ। আয় আল্লাহ আমার একজন যুবক বন্ধু, আয় আল্লাহ মা বাবার দরদে দরদি হইয়া 3 পারা কোরআন শরীফের টাকা নগদ 3000 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আর 25 পারা কোরআন শরীফের মহব্বত, আমি 30 পারা কোরআন শরীফের মহব্বত বাজান আমি দেখতে চাইছি, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু বাজান কেউ উঠে যাবেন না। আমার বন্ধুগণ ওঠা মানে মাদ্রাসার বিরোধিতা করা। তবে আজকের মাহফিলটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এত গরমের মাঝে মাহফিলটা হইতেছি, চাতকিনী না আপনারা বসে আছেন, আলেমের দিকে তাকাইছেন, গণ্যমান্য জনপ্রতিনিধিত্বের দিকে তাকায় আছে। আমার বন্ধুগণ মনে হইতেছে কিসের এত রাত্র হইছে, মনে হয় কেবল রাত্র 9টা বাজে। কথা কোন ঠিক না বেঠি? ওরে বাজান বলেন কবুলের মালিক কে?
ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, মারহাবা কর বাজানরে। 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে ভাই, ও তোমার কাছে 500 খান টাকা থাকে, এক পারা কোরআনকে মহব্বত করিয়া তোমার তিল তিল করে অনেক বড় তাল হয়ে যাবে। 10 লুরি একের বোঝা, 500 খান টাকা, 1000 টাকা এই মুসাফিরের হাতে এই মাদ্রাসার কাজের পক্ষে, মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ তুমি দান করবা। বাবা আসো নাকি এমন কোন মায়ের দরদি সন্তান, অনেক যুবক ভাই বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আসো, আমার ভাইরা গর্বের সাথে বলতে পারি আল্লাহ শুকরিয়া, বিদেশে জমিনে যখন আমি যাই এই গঙ্গাছড়া এবং রংপুর সদরের অনেক ভাইদের সাথে আমার প্রবাস জীবনে দেখা হয়ে যায়। আল্লাহ আমার এক যুবক ভাই তার বাবা অসুস্থ, আল্লাহ গো আম্মা বাপমার দরদে দরদে হইয়া যুবক বন্ধু আমার 1000 টাকা আমার হাতে নগদ দিয়ে গেল। আল্লাহ আমার আরেক বাজান 500 খান টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ অবাজান 500 খান টাকা নগদ দিলে আপনি ঠকবেন না। 1000 টাকা আমি আপনার কাছে চেয়েছি 30 পারা কোরআন শরীফের মহব্বত। আল্লাহ তোমার আরেকজন গোলাম 500 খান টাকা বাজানা জীবনে কোনোদিন রংপুর বিভাগ সহ সারা বাংলাদেশে এই অদম হাত বিচার মাহরুম হয়নি। অন্তরের ভালোবাসার দাবিদার হইয়া আমি হাত পেতেছি, এই পাগল হাতে টাকা দিলে ঠকবেন না। অনেক বাপ ভাইয়ের সন্তানেদের হয় না, অনেক বাবা ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আর অবিরাম এলাকার মানুষ তো আমার ভক্ত, পূর্ব অবিরামের বাপ ভাইরা মা বোনেরা আপনারা তো আমাকে ভালোবাসেন, আল্লাহর জন্য মোহাব্বত করিয়া 500 খান টাকা 1000 টাকা 30 পারা কোরআনের পক্ষে আপনি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। কে আছেন রে বন্ধু আমি 30 পারা কোরআন শরীফ মিলাইতে চাই। ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। অনেক যুবক ভাই বসে আছে হুজুর আজান দিবে মোর আজান শুনি, তো পয়সা কোনটা রে? হ্যাঁ মাদ্রাসার জন্য টাকা কোনটা? তাড়াতাড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। থামেন থামেন, জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, ইল্লাল্লাহ দাকারি পিন্ডে লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইগো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। 10,500 এটা বাদে নাকি? লা ইলাহা মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13,500 হইছে আমার হাতে। 30 পারা না হোক, মোটামুটি 15 পারা হোক, আর 15 পারা হইতে আর কয়শো টাকা লাগে ভাই? 13,500 হইছে, তো 15,000 হইতে 15 পারা মিলিতে কত লাগে? মাশাআল্লাহ। যে ব্যক্তি মারা গেছে ওই যে কুলসুমের মা, সে দিছে 500 টাকা, মাশাআল্লাহ 14,000 মিল হইল। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। কি ভাই আপনার কষ্ট নিছেন নাকি? জমি কেনার জন্য হাফ শতকের টাকাও দিছেন। মাশাআল্লাহ, মাদ্রাসার জমি ক্রয়ের জন্য হাফ শতক জমি ক্রয়ের টাকা, মানে জমি ক্রয়ের টাকাও তিনি দিয়েছেন। আহা, বেচারা মারা গেছে না, আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেন, বলেন আমিন। আমার এই শামসুল হুজুরের জন্য দোয়া করবেন, বেচারা কিডনি রোগী, কিন্তু দেখেন অন্য জায়গা থেকে এখানে এসে
আমি প্রথমে আইসা ওনাকে দেখে আমার কলিজা এমন অবস্থা হয়ে গেছে। আমি বলতেছি আপনি আমার সাথে 4টা ভাত খান, আপনি বসেন, আপনি আমাকে আনছেন, আমি পাগল মানুষ, আমাকে কেউ দাওয়াত দিয়ে কোনোদিন বেইজ্জত হয় নাই, আপনি টেনশন করেন না, আল্লাহ আপনাকে রক্ষা করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইরা তো এখানে 14,000 টাকা পুরো হয়েছে। আমার সাথে একটু বলেন ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। আর 6,000 টাকা নবীর উসিলায় 6 পড়ার পক্ষে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আমিন। আমি 30টা ভাইয়ের কাছে 200 টাকা করে একটু চাই, আমার এই হাতটা ধরে একটা নিয়ত করে, হুজুর আমি 200 টাকা আপনার হাতে দিলাম। 30টা ভাইয়ের কাছে, 30টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই যে একটা ভাই আছেন নাকি 200 টাকা, হুজুর আমি আপনার হাতে 200 টাকা দিলাম, আপনি আমার জন্য দোয়া করুন। মাশাআল্লাহ। আহারে বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাত কামনায়। ভাই নাম কি আপনার? ভাই সোনা মিয়া ভাই, বাবার রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা নগদ, জোরে কর মারহাবা। দেখছেন দোয়া কবুল হয়ে যাবে ভাই, এখানে ওলি আল্লাহ বসে আছে তো মাশাআল্লাহ। আরে হুসাইন রে, এই হুসাইন মাদানি ওর বাপের রুহের মাগফিরাত কামনায় আগামী 30 তারিখ, এই মাসের 30 তারিখ মেয়র সাহেবকে দাওয়াত দিও, যায় খালি হাজিরা দিবে। এই মাসের 30 তারিখ কোথায় জানি এলাকা, ধনতলা এলাকায় 30শে মে আমার মাহফিল, আমি ওখানে আসবো ইনশাআল্লাহ। আবুল বাদশাহ সাহেব 500 টাকা, হুসাইন কিছু অর্থ, আল্লাহ তুমি কবুল করো, তার বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও, বলে না আমিন। আমার আরেক যুবক ভাই 200, আমার আরেক ভাই মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো 200 টাকা। আমি 6,000 টাকা আবদার জানাইছি আল্লাহর কাছে, আপনাদের মাধ্যমে দরখাস্ত করছি, আল্লাহ ব্যবস্থা করে দিবে মাশাআল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আসতে হবে না, এমনি আসবে, ওরা এমনি আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ 6,000 টাকা আমি চেয়েছি, অন্তত 20 পারা মিল হোক, 20 পারা মিল হোক, আল্লাহ তুমি কবুল করো, মালিক তুমি মেহেরবানি করে মন্দির দাও। আর আমি শামসুল আলম হুজুরকে বলছি যে আগামী বছর এই মাহফিলটা হবে আমি মদিনা থেকে ঘুরে আসার পরে, একেবারে টাটকা নূর থাকবে, রমজানের ঈদের পরে রংপুর বিভাগের সফরের সাথে এই সফরটা মিল হবে। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। আরো এক ভাই 400 টাকা দিছে, আল্লাহ আপনি কবুল করেন। 6,000-এর মধ্যে দেখি কতটুকু আগাইলো, একটু দেখেন তো, আমাকে হিসাবটা দেন। আপনারা কি বলেন, হবে না ইনশাআল্লাহ? আরে ভাই 10-এর লরি 1-এর বোঝা, এটাই হলো মানবতার কাছে হিসাব সোজা। আল্লাহ তুমি রাজার রাজা, আমরা তোমার প্রজা, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আমার আরেক যুবক ভাই 200 টাকা, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। 6,000 টাকা হলে 20 পারা মিল হয়ে যায়। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। 2900 এই আর 3,100 টাকা লাগে, তাইলে মাশাআল্লাহ। এই যে একটা বাচ্চা ছেলে 200 টাকা, 3100 হয়ে গেছে, আরো 2900 লাগে, 2,900 টাকা লাগে। ভাইয়া 29 জন ব্যক্তি যদি 100 করে দাও তা তো হয়ে যায় 20 পারা কোরআন শরীফ মিল হয়ে যায়। 100 টাকা এই পাগলের হাতে দিবা, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। দিসবাল্লাহ আর দিও কাইরনিও না, দিসবাল্লাহ আর দিও কাইরনিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিল বান্দা মোরা টের পাবো না। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। এই যে এক ছাত্র, মাদ্রাসার ছাত্র দিয়েছে 100, আর এক ভাই পিছন থেকে দিতে 500, 2900-এর মধ্যে 600 চলে আসলো। আর লাগে কত? 2300 লাগে, তাই না? আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। জানি না আল্লাহ কাকে। একটা কেন্দ্রীয় কবরস্থান আছে, দোয়া করার জন্য যায় না, ওই কবরস্থানের নামে মাশাআল্লাহ। ওই কবরস্থানের নামে আমার এই যুবক ভাই 500 টাকার নগদ, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুর দিয়ে দাও। দরিদ্রের টাকা নিয়ে রে, থাম, দেরি কর একটু। মা বোনদের কাছে কি মুই যাই না আপনারা যাবেন? কোনটা?
মা বোনদের কাছে লোক চলে যাচ্ছে, মা বোন আপনি একটু গুছায় দেন ভাই, একটু গুছায় দেন, তাড়াতাড়ি গুছায় দেন। আল্লাহ তুমি কবুল করো, হ্যাঁ আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও, বলেন আমিন, আবার বলেন আমিন। এ ভাই কেউ উঠিস না, মেয়র সাহেব সহ আমরা এই ঘটনাটা শেষ করে দোয়া করে বিদায় হবেন ইনশাআল্লাহ একসাথে। আরে একজন ভাই মাহফিলে আসছেন, তার বড় ভাই এবং তার মা দুইজনই মারা গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায় আমার হাতে নগদ 1000। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। দেখেন এই অদম হাত বিছাইলে কোনোদিন আমি মারুম হই নাই। আমার পীর সাহেব আমাকে বলতেন, তুমি যদি কখনো কোন বিষয়ে হাত বিছাও মাহরুম হইবা না। আমার পীর সাহেব হাটাদের হযরত শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটা নূরে নূরান্বিত করে দেন। হুজুর এটা সব আপনি ইন টোটাল টান দেন, টান দিয়ে আমার একটু হিসাব করে দেন। 6 পারা কোরআন শরীফ মিল হইলে 14 পারা ওখানে আছে, আর 6 পারা 20 পারা 30 পারা। আমি বলেছি আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ কবুল করেন হয়েও যেতে পারেন।